ফাল্গুনি হাওয়াতে, সে রাতে ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি। আজকে সকাল থেকে বেশ মজার দিন ছিল, বেশ গান চলছিল, গান বাজনা সব চলছিল। তো শিপ্রাকে বললাম এত সুন্দর একটা দিন, সানডে বলে কথা, তো আজকে কী খাওয়া যায়? শিপ্রা বললাম মাটন নিয়ে আসো, আজকে পিওর বেঙ্গলি স্টাইলে মাটন বানিয়ে দেবে। তো মাটন নিয়ে এলাম আমি। তো 1 কিলো মাটন নাম, তো 1 কিলো মাটন প্রচুর বেশি হয়। তো কিছুটা মাটন বের করে বাকি মাটনগুলো নিয়ে চললো মাটন কষা। তো মাটন কষার জন্য যা যা সরঞ্জাম সব রেডি করে নিল আগের থেকে, আদা বাটা, পেঁয়াজ কুচি আর লঙ্কা বাটা সব বাটাবাটি করে দিয়ে দেওয়া হলো মাটনের মধ্যে। এবার মশলা দেওয়ার পালা। মশলা, গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর রসুন, আদা বাটা সব কিছু, একটু সর্ষের তেল, হলুদ সব কিছু দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিল, একদম মাসাজ করে নিল। মাসাজে কী হয়, ভেতর পর্যন্ত পুরো ফ্লেভারটা চলে যায় মাটন। আর বাঙালির আলু ছাড়া খাওয়া নেই, সেই জন্য আলু ভাজা হলো ব্যাস। আর কি, গরম তেল করা হলো, গরম তেলে একটু ধোঁয়া যখন বেরোলো, হালকা গরম মশলা দিয়ে, গোটা গরম মশলা, পেঁয়াজগুলো ভাজা, এই গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম, বেশি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আবার কিন্তু মটনটা একটু বেশি কালো হয়ে যায়, কালো মটন আমার ভালো লাগে না। তো এই পেঁয়াজগুলো হালকা যখন লালচে ভাব চলে এলো, তার মধ্যে একটু আদা রসুনের বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ব্যাস একটু রেখে দিলাম। রেখে দিয়ে যখন একটু মনে হলো যে একটু সফট হয়ে গেছে পেঁয়াজগুলো, তার মধ্যে ধনে জিরে গুঁড়ো আর আপনার গোলমরিচের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, এই সব দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। হলুদ গুঁড়োটাও দেওয়া হলো। যখন সব কিছু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো, পেঁয়াজ কিন্তু এখন নুনটা দেওয়া একটু চলবে না, নুন দিলেই কিন্তু এখন সব কিছু একসঙ্গে জল জল হয়ে যাবে। এবার মাটনটা দেওয়া হলো। মাটনটা দেওয়ার পর ভালো করে মাটনটা নাড়িয়ে চাড়িয়ে, মাটনের মধ্যে টমেটো, গোড়া টমেটো মাটনের মধ্যেই দেওয়া হলো। এটা হচ্ছে ভ্যারাইটি রকম স্টাইল, যে যেরকম বানাতে পারে। তো এই স্টাইলটা আমার খুব পছন্দ। ব্যাস যখন হালকা একটু বেশ ফ্লেভারটা আসতে শুরু করলো, মাটন ঢাকা পড়ে গেল। ঢাকা দিয়ে আস্তে 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 স্লো ফ্লেমে মাটনটা বানিয়ে নিলাম। স্লো ফ্লেমে কী হয়, হাই ফ্লেমে করলে দাউ দাউ করে আগুনটা জ্বলে, আর দাউ দাউ করে আগুনটা জ্বললেই মাটনটা নিচে লেগে যাওয়ার একটা হয়ে যায়, টেন্ডেন্সি হয়ে যায়। কিংবা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমরা অনেক কিছু করি, বাট আস্তে আস্তে যে করার ফ্লেভারটা, সেটার মতো আর কিছু নেই। একদিকে মাটন হচ্ছে আর একদিকে মেয়ে দুটো ফুচকা খাওয়ার প্ল্যান করছে। বলুন, এই মাটন খাবে, আবার সন্ধেবেলায় বলছে ফুচকা খাবে। তার জন্য ওরা ফুচকার জন্য তেঁতুল জল রেডি করছে। তো তেঁতুল তো বাড়িতেই তেঁতুল ছিল, তো এবার তেঁতুল জল ওরা রেডি করছে। মানে আমি তো একটু প্রেফার করি না ভাই, পেটকে একটু শান্তি দিতে হয়। এই একসঙ্গে মাছ, মাংস, ডিম, তেঁতুল জল, মানে অনেক একসঙ্গে হয়ে যায়। বাট ওরা বলছে খাবে, তো আমি বললাম ঠিক আছে তাহলে খাও, খেতে চাইলে খাও। তো তেঁতুল জল ওরা বানানো শুরু করেছে, ফুচকা খাওয়ার কম্পিটিশন। আমি বললাম এখন কম্পিটিশন করতে হবে না, আগে যেটা বানানো হচ্ছে মাটন সেটা খাও, এটা রেডি করে রেখে দাও। তো এরপর আবার আমরা মাটনের দিকে গেলাম। মাটনের কালারটা এখনও পুরোপুরি আসেনি, বেশ হালকা আছে, মানে এখনও ওর মধ্যে সেই নেসটা আছে, মাটনের যে নেসটা। তো তারপরে যে কালারটা আসবে ওটা আরও ভালো আসবে। আর এদিকে মেয়েগুলো নিজেদের কাছে ব্যস্ত, ওরা তেঁতুল জল বানাতে ব্যস্ত, তেঁতুলগুলোকে ভিজিয়ে রেখেছে যাতে ওগুলো ভালো করে জলের সঙ্গে মিশে যায়। এইবার আসছে মেন কোর্স, মাটনের রঙটা জাস্ট ওয়াও। আর খেয়ে দিয়ে আমরা আবার গান শুরু করি। হাওয়াতে ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে।